আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور نور على نور على نور يهدي الله আল্লাহু আকবার। ভাই কার মোহাব্বত বলেন, কার মোহাব্বত? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? কোন দিক থেকে ওয়াজ করতাম কোন? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए। কে বানাইছেন বলেন কে? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरग पर मेरे लिए है हर थमर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग, वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। हरकत अफलाक अंजम दौरे शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवा मेरे लिए। क्यों न हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार। अल्लाहु अकबर बोला। क्यों न हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए बोलें, मैं हूँ मालिक के लिए बोलें ना, मैं हूँ मालिक के लिए बोलें ना, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। এই সব কে বানাইছেন? কে? কার জন্য? কার জন্য? তা আমি ভালোবাসবো কাকে? ফকিন্নির ফোলারে ভালোবাসবো, ফকিন্নির মাইয়ারে ভালোবাসবো, যে আমার কিচ্ছু দেয় না আমি তারা ভালোবাসবো, যে না কোনো যে আমাকে সবকিছু দিয়েছেন আমি তাকে ভালোবাসবো। আমাকে সবকিছু দিয়েছেন কে? কে বলেন না? আমাদের এই বৈঠকের মওজুয়ে বহস আলোচ্য বিষয় হলো আল্লাহর মহব্বত ভালোবাসা, রাসূলের মহব্বত ভালোবাসা। এটা বড় দামি জিনিস। আল্লাহ পৃথিবীটাকে মহব্বতের গোপন রশি দিয়ে বেঁধে রেখেছেন। এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হইল দুইটা, একটা হইল শরীরী উদ্দেশ্য, তাশরীঈ মাকসাদ, আর একটা হইল তাকওয়িনী মাকসাদ, ন্যাচারাল মাকসাদ। শরঈ মাকসাদ হইল ইবাদত, আর আরেকটা হইল তাকওয়িনী মাকসাদ, ন্যাচারাল মাকসাদ, সেটা হইল মহব্বত, ভালোবাসা। আমরা ভালো সবাই সবাইকে ভালোবাসি। ইনসান ওমা সুমিয়াল ইনসান ইল্লা লিউনসিহি ওমাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাব। সব ঠিক আছে, ইনসান উনসিয়তের দিকে বাইরে হয়েছে। কিন্তু বেশি মহব্বত আমরা কাকে করব সেটা হলো বিষয়। বেশি মহব্বত আমার পিতা মাতাকে করব না, নেতা নেত্রীকে করব না, বিবি সন্তানদেরকে করব, বেশি কাকে করব সেটা হলো আজকের আলোচনা। আচ্ছা আপনারাই বলেন, আলোচনা শুরুর আগে আপনারাই বলেন আমরা বেশি মহব্বত কাকে করব? বলেন না কাকে? না না বুঝে শুনে কথা
বেশি মহব্বত ভালোবাসবো আমরা কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই হাকিকত। দেখেন, আল্লাহকে বেশি ভালোবাসলে সুবিধা হইল এই লোকটার দ্বারা গুনাহ হবে না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসলে, বেশি ভালোবাসলে ওনার হুকুমের বিরোধিতা আপনি করবেন না। আপনি আপনার বিবিকে ভালোবাসলে বিবির কথার বাইরে যাবেন না। আপনি আপনার নেতা নেত্রীকে ভালোবাসলে ওদের কথার বাইরে আপনি যাবেন না। ঠিক এভাবে আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর হুকুমের বাইরে যাবেন না। আরে কথা কয় না কেন? লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা'উমরি ফিল ফিআল বাদি'উ। আল্লাহু আকবার। আল্লাহর মুহাব্বত বেশি হলে তাহাজ্জুদ কাজা হবে না, আউয়াবিন কাজা হবে না, ইশরাক কাজা হবে না, চাশত কাজা হবে না, কোনো নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না, বিবি বেপরদায় চলতে পারবে না, ঘুষ খেতে পারবো না, সুদ খেতে পারবো না, জুয়া খেলতে পারবো না, মদ খেতে পারবো না, এবং আল্লাহর সাথে শরীক হবে এরকম কোন গন্ধ পাওয়া যায়, এই ধরনের ভাস্কর্য স্থাপন করা সম্ভব হবে না। এই সবের পিছনে মূল কারণ হল আল্লাহর সাথে মাফি মুহাব্বত, ভালোবাসা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা একটু বলেন তো দেখি। কে কে ভালোবাসে? দেই হাতে দেখান তো। আল্লাহ, ভালোবাসতে বাসতে অবস্থাটা এমন হবে এবারে আপনি আউট, আল্লাহ বলবেন যে আমি তোরে ভালোবাসি। হ্যাঁ, আতা বিন আবি রাবাহ বিশিষ্ট তাবেঈ বুজুর্গ, যার সম্পর্কে ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত বলেছেন, মা রাআইতু আফযালা মিন আতা ইবনে আবি রাবাহ, আমি আতা বিন আবি রাবাহের চাইতে কোনো আফজল দামি মানুষ দেখিনি। কালা বুতুম্বা ছিল, কালা বুতুম্বা, কালো। কিন্তু ইমাম আযম আবু হানিফা বলেন, মা রাআইতু আফযালা মিন আতা ইবনে আবি রাবাহ। আতা বিন আবি রাবাহ এক দাসী খরিদ করেছিল, দাসী। দাসী রাত্রে উঠা নামাজ পড়লেন, দোয়ার জন্য হাত উঠাইলেন, আর বলছেন, ও আমার মালিক, তুমি যে আমারে ভালোবাসো, এর এই দাবিতে আমি তোমার কাছে এটা চাই। আপনার কি আমার কথা শুনতেছেন? এরে বাবু, এটা হাটাজারি মাদ্রাসার পাশের প্রোগ্রাম, এটার জন্য এখানে ওয়াজ করার জন্য ইলম কালাম দরকার। যাদের সাহস আছে এরা পারে, আমার সাহসও নাই, ইলম কালামও নেই। আমি চলি আমার বুজুর্গদের দোয়ার বরকতে। দাসী বলতেছেন, মালিক, আপনি যে আমাকে ভালোবাসেন এই দাবিতে আমি আপনার কাছে কিছু প্রস্তাব রাখতেছি। আতা বিন আবি রাবাহ বললেন, এই তুই উল্টা কথা বলস কেন? তুই বলবি, আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, আমি যে কি তলবে এলাম না, কথা বলন লাগে তো। আরে বাবা, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তলবে এলেম এবং মুদাররিস, কথা বলবে তোমরা। এই তো সাধারণ মানুষ, উপস্থিতি কম। কথা তো এভাবে হবে, আল্লাহ আমি যে তোমাকে মহব্বত করি এই জন্য এই দাবি। কিন্তু আতা বিন আবি রাবাহের দাসী বলেন, তুমি যে আমাকে মহব্বত করো এই জন্য এই দাবি। আতা বিন আবি রাবাহ বলেন, দাসী উল্টা বলো কেন? দাসী বললেন, আতা মুখ মাফি মওজুদ, তুই উল্টা বলস কেন?
আমি কি আল্লাহকে মহব্বত করার যোগ্যতা আছে? মহব্বত তো আমাকে কে করবে? আরে বলেন না কে? না না, আপনি আল্লাহরে মহব্বত করার, আমি আল্লাহরে মহব্বত করার কোনো যোগ্যতা আছে? এই জন্য না এখানে বলছেন ফাত্তাবিউনি, ওর কথা বলেন না, কথা বল, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহ হুজুর কি শিখাই দিতেছেন এভাবে বলে? তাহলে ওরা কি মহব্বত করবে আমারে? আমি আল্লাহ বান্দারে মহব্বত করব। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় আসছেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর ভালোবাসায়? ও ভাই, আমরা যে ফজরের নামাজ এই শীতের মধ্যে উঠে পড়তে পারছি, এইটা কি আমি নিজে পারছি না আল্লাহ আমাকে ভালোবাসেন দেখে আমাকে দিয়ে ফজরের নামাজ পড়ান? আমি যে তাহাজ্জুদ পড়তে উঠতে পারলাম, আমি কি নিজে পারলাম না আল্লাহ আমাকে ভালোবাসেন দেইখা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাইয়া তাহাজ্জুদ পড়াইলেন। ইয়া আল্লাহ, হযরত শেখ ফখরুদ্দীন নিজামী রাহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ, ফখরুদ্দীন নিজামী, শাহ ওলিউল্লাহ, মির্জা মাজহার জানে জানান শহীদ, এই তিনজন এক সময়ের দিল্লির বুজুর্গ। কয়জন? আপনারা কথা বলেন না, কয়জন? এই দিল্লিতে এই তিনজন হাম আসর আউলিয়ায়ে তালাত, হযরত শাহ ওলিউল্লাহ ইমামুল হিন্দ, হযরত মির্জা মাজহার জানান শহীদ, হযরত শেখ ফখরুদ্দীন নিজামী। যেমন খানকায়ে দানবনে একসাথে তিনজন বুজুর্গ, হাফেজ জামির শহীদ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখ মুহাম্মদ মুহাদ্দিস থানভী। শেখ ফখরুদ্দীন নিজামীর এক মুরিদ একদিন শেখ ফখরুদ্দীনকে বললেন, হযরত আমার আল্লাহরে দেখতে মনে চায়। কারে? কি ভাই, কারে? এই সবাই কথা শুনেন সবাই। এখন তো শুধু হাউকাও হয় বয়ানের মধ্যে, স্লোগান, আরে নারায়ে তাকবীর। আরে বেটা, স্লোগানে কাম হয় না, ভিতরে কাম করবি বেটা। আরে তুই স্লোগান দিলে তো টের পেয়ে যাবে, এই জন্য তুই ভিতরে কাজ করিস। কথা বুঝে না? আরে কথা বুঝে না। যুদ্ধ লাগলে না স্লোগান, যুদ্ধের আগে তো স্লোগান না। কথা কয় না কেন? তোরা তো যুদ্ধের আগে স্লোগান দিয়া বলাস, তো টের পেয়ে যায় দুশমন, ওরে বাবারা এরে রেডি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ফালসাফা ছিল, দর্শন ছিল, কি বলা হয় যেন, গোপনীয়তা ছিল। হুজুর যাইবেন একদিকে, বলতেন আরেক দিকে। কথা কয় না কেন? তুমি তো আগেই দুশমনকে সজাগ করে দাও স্লোগান দিয়ে। স্লোগান বন্ধ রাখো, কথা শুনো, সময় মতো স্লোগান দিয়ে। সাহাবায়ে কেরাম ময়দানে জিহাদে বদরের ময়দানে আসছেন কাফেরের সামনে, এখন স্লোগান। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধ শুরু হবে, এখন স্লোগান। ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন স্লোগান। কথা কয় না কেন? খালি মাঠে স্লোগান দিলে তো দুশমন সতর্ক হয়ে যায়। শেখ ফখরুদ্দীন নিজামীর মুরিদ শেখ ফখরুদ্দীন নিজামীকে বলছেন, হযরত আমি আমার আল্লাহকে দেখতে মনে চাই। ফখরুদ্দীন নিজামী বলছেন, আজকে ঈশার নামাজ পড়ো না, এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে যাইবে। বমায়ে সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগু ইয়াদো, বমায়ে সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগু ইয়াদো, কে সালক বেখবর নবওদ জিরাহু উসমে मंजिल हा, के सालिक बेखबर नबवद ज़िराहु उसमे मंजिल हा। সব ফিরে বললে মানা যাবে না। এদেশের কোনো বাটফার ফিরে যদি বলে যে এশার নামাজ পড়াবি তো শুয়ে যায়, সেই বাটফার ফিরের কথা মানা যাবে না। কারণ এই বাটফার, কারণ এই নামাজ পড়ে। কিন্তু আমির হেফাজত আল্লামা শেখ জুনায়েদ বাবুনগরী যদি বলে যে আজকে এশার নামাজ পড়াবি তুই শুয়ে থাক, দেখোস না কি হয়, তো বুঝতে হবে ফিহে মা ফিহে ফাতাদাব্বার। কথা কয় না কেন? ফিহে মা ফিহে ফাতাদাব্বার।
कारण अहले दिल अहले नजर की बेबसी होता है क्या। ফখরুদ্দিন নিজামী বলছেন আজকে এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে পড়ো। মুরিদ কাঁচা, মুরিদ কি? এই মুরিদ আশিক মগর মাফি আলিম। মুরিদ আশিক মগর আলিম না, কথা কয় না। মুরিদ কি? হ্যাঁ কি না? এগুলার পার্থক্য বয়ান করার কি সময় আমার হাতে আছে? তো মুরিদে এশার নামাজ পড়ছে, ফিরের পুরা কথা শুনে না, এশার নামাজ পড়ছে মগর সুন্নত পড়ে নাই। কি পড়ে নাই? আপনারা কি কথা শুনতেছেন? কে কে শুনতেছেন? হাতুড়ে দেখান তো। সুন্নত পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। জিন্দিগির গতি পরিবর্তন হওয়ার জন্য কথা বেশি লাগে না। খেয়াল করেন, খেয়াল করেন। স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আয়েশা বলছেন, ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মতি, আমার উম্মতি, অমুকের মুরিদ, তুই এই এশার নামাজটা পড়লি, ফরজটা পড়লি, আর আমি যে সুন্নতের জন্য দাঁতটা বাইনলাম, এই সুন্নতটা পড়লি না, তুই শুয়ে রইলি। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বললেই দুশমনের মাথা খারাপ হয়ে যাবে, কলিজার পানি শুকিয়ে। আমি স্লোগান দিতে বলতেছি না, আপনি বলেন আল্লাহু আকবার। স্লোগান সময় নেই তো। ফখরুদ্দিন নিজামীর এই মুরিদ ঘুমের থেকে উঠা তাড়াতাড়ি সুন্নত পড়ে নিলেন। সকালবেলা গিয়া বলে, হযরত আপনার কথা অর্ধেক মানছি, অর্ধেক মানি নাই। এশার নামাজের ফরজটা পড়ছি, সুন্নতটা পড়ি নাই। কি হইছে পরে কও? হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আইসা ধমকাইয়া সুন্নতটা পড়াইলেন। তো ফখরুদ্দিন নিজামী বলছেন, আরে বেটা, আমি তো এই জন্যই তোকে বলছি, তুই এশার নামাজটা পড়া ব্যতীত শুয়ে থাক, আল্লাহ তোকে উঠাইয়া এশার নামাজ পড়াইছে। আপনারা আমার কথা বুঝেন নাই? ও আল্লাহ তৌফিক না দিলে নামাজ পড়া যায়? বলেন না, এবার বলেন মুহাম্মদ কি আমরা করি না আল্লাহ করে? হ্যাঁ, হাদিস একটু দুর্বল। তাফসীরে রূহুল মাআনির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ আল-রুসিয়াল বাগদাদি এই রিওয়ায়াত উল্লেখ করেছেন। রিওয়ায়াত দুর্বল, মগর সনদের সাপোর্ট হওয়ার কারণে হাসান লিখাইরি কুনতু কানজাম মাখফিয়া কুনতু কানজাম মাখফিয়া ফাআহাব্বতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফা। আমি অপরিচিত ছিলাম, অপরিচিত। কে বলেন? আরে বেটা তাহলে বলেন, কিচ্ছু বুঝে না। কে বলেন? কে? আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি অপরিচিত ছিলাম, আমাকে কেউ চিনতো না, আমি ছাড়া আর কেউ নাই। কুনতু কানজাম মাখফিয়া ফাআহাব্বতু আন উরাফা, আমার ইচ্ছা হইলো, আমার কাছে ভালো লাগলো, পছন্দ হইলো, আমি একটু পরিচিত হই, পরিচিত, আমার যেন চিনে, আমি যেন পরিচিত হই, আমার ইচ্ছা হইলো। ফাখালাকতুল খালকা লিউরাফা, আমি সৃষ্টিকে সৃষ্টি করেছি, মাখলুককে সৃষ্টি করেছি পরিচিত হওয়ার জন্য। আরে ফুল নিজের পরিচয় নিজে দেয়, ফুল নিজের পরিচয় নিজে দেয়, আমরাও নিজের পরিচয় অনেক টাইমে নিজে দিই। আমি খুরশিদ কাসেমি, আমার নাম জুনায়েদ, বলেন না, কথা কয় না কেন? আমার নাম ইয়াহিয়া, আমার নাম আহমদ শফি। আল্লাহ বলেন, আমি যে বলবো আমার নাম আল্লাহ, কেউ তো নাই, এই জন্য আমি বানাইয়া বললাম আমার নাম আল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है।
अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे जोरे। शमअ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शमअ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु আকবার। আল্লাহর জন্য চিনে, আল্লাহ কয় যে আমার পরিচয়ের জন্য আমি মাখলুক বানাইছি। আমি আগে বলছি এটা ওলামায়ে কেরামের মাজমা, তো বলবে হাদিস তো একদম দুর্বল, এই জন্য আমি বলছি এটার সাপোর্ট আছে, মজমুনের সাপোর্ট আছে হিসাবে হাসান আলী বাইরি। এখন কেউ অন্য কিছু বলতে পারে, এটা তার বিষয়, আমারটা আমি বলছি। আর আমার সাথে আরেকজন মুরব্বী আছেন, বিশেষ করে পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম হযরত মাওলানা আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এভাবে বলছেন হাদিস হাসান লিগাইলি। আল্লাহ মুহাব্বত বড় দামি জিনিস। আরে কথা কয় না, আপনার কাছে যদি মুহাব্বত থাকে, খেয়াল করবেন, আপনার কাছে যদি মুহাব্বত থাকে, আপনার নফস আম্মারা আপনার সাথে পারবে না। নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে আর আপনাদেরকে দিয়ে গুনাহ করাবে। নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না, নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে গুনাহ করাইবে। মগর আল্লাহর মুহাব্বত যদি আমার দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ নফস আম্মারা আমাকে দিয়ে গুনাহ করাইতে পারবে। যেই সমস্ত ছাগলেরা গুনাহ করে, বুঝতে হবে আল্লাহর মুহাব্বত নাই। আরে কথা কয় না, যেই সমস্ত ছাগলেরা রাসূলের সুন্নতের উপরে আমল করে না, বুঝতে হবে রাসূলের মুহাব্বত নাই। যেই সমস্ত ছাগলেরা ভাস্কর্য নিয়ে ব্যস্ত, বুঝতে হবে আল্লাহ পাকের ভালোবাসা নাই। আর বেটা তো যদি ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে মনে চায়, কোরআনে মজিদের রেহালের উপরে কোরআনে মজিদটাকে ভাস্কর্য হিসাবে পেশ করস না। কথা কয় না কেন? আহা, হুসনে সূরত চন্দ্র রোজা, হুসনে তো মনটাই বলে, আমার তো মনটাই বলে আমাদের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব থাকলে এই দেশের প্রতিটি স্পটে আমার মনটাই বলে উনি ভালো কিছু ভাস্কর্য করতেন, কারণ ওনার দ্বারা ভালো কাজ হয়েছিল। টঙ্গী ইজতেমার মাঠ ওনার অবদান, কথা কয় না কেন? টঙ্গী ইজতেমার মাঠ ওনার অবদান, ইসলামিক ফাউন্ডেশন ওনার অবদান, আরো অনেক কিছু আছে ওনার অবদান। আমার মনটাই বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে ভালো বাপের ভালো মেয়ে, মগর তার সাথে কিছু নাস্তিকের বেঈমানরা লাগার কারণে এদের সাথে উনি পারতেছেন না। মাননীয় প্রধানমন্ত্রী যদি নাকি উলামায়ে কেরামের সহযোগিতা চান, আমরা আপনার সহযোগিতা করার জন্য এক পায়ের উপরে দাঁড়াবো, দাঁড়াই যাব, মগর নাস্তিকের বেঈমানদের কথা আপনি আর শুনবেন না। আরে কথা কয় না আপনারা? আমার 87টা কথাগুলো বুঝে, হ্যাঁ কে কে বুঝতেছে দেখি হাতুরে দেন তো। আমাদেরকে আওয়ামী লীগের দুশমন মনে করা হয়, আমাদেরকে আওয়ামী লীগের শত্রু মনে করা হয়, সরকারের শত্রু মনে করা হয়। আল্লাহর কসম, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আরো 20 বছর ক্ষমতায় থাকুক, মগর নাস্তিকদের সাথে চলাফেরা করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। বুঝছেন নি কথা? ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন দেখি আবার হাতে দাও। এই আমনে বেডি ভালো মানুষের মেয়ে কার কথা মতে চলে? এত ভালো মানুষের মেয়ে কার কথাই চলেন? ভালো মানুষের কথাই চলে। কথা বলে এইখানে আওয়ামী লীগের লোক আছে না, বিএনপির লোক আছে না,
জাতি বাটলো আপনি একটু সোজা মধ্যে চলেন, ভালো মানুষের কথা শুনেন, দেখবেন এরা সবাই চাইবে আপনি ক্ষমতায় থাকবেন। কি ভাই আপনারা চান নি এটা? মাননীয় প্রধানমন্ত্রী সোজা পথে চলুক, নাস্তিক, ইসলামের দুশমন, দেশের দুশমন, স্বাধীনতার দুশমনদের কথা শুনবে না, ওলামায়ে কেরামের কথা মতো চলবে, আর উনি ক্ষমতায় থাকবে। এটাকে আপনারা চান? কে কে চান? হাতুটা দেখেন না, সাংবাদিক বাইরে দেয় হাতুটা মাই দিমো মাই সাং 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 ব্যাপারটা কাশ্মীর হিসেবে গিয়েছে বক্ক সকর বাদ দেবে না, কাশ্মীর হিসেবে গিয়েছিল বেটা। আমরা আছি আমাদেরকে দুটামু ফার্ম বেড়াবে আর দুনিয়া তামসি আলো ফার্ম, এটা ফার্ম খায় না, ফার্ম খাইলে আরো মোটা হইতে হবে। ফার্মে খাইছে আমাদের। বলেন মোহাব্বত ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, আল্লাহ দেখেন রসুলের মোহাব্বতের অবস্থা। ভাই আমার কাছে তো সময় কম, রসুলের ভালোবাসার অবস্থা দেখেন মোহাব্বতের কারণে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সামনে অথবা সেনা কমান্ডার রুস্তুমের সামনে খাইতে বসছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবী সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই হাতের দিকে খাওয়া দাওয়া একটু পরে, তো দস্তরখানে পরে ওইখান থেকে উঠে উঠে খান। যে গোলাম সেবা করতেছে, সাইদারি করতে বলতেছে এভাবে খায় না, এভাবে খায় না, মানুষ অভদ্র বলবে, অভদ্র বলবে, এভাবে খায় না। মানুষ বলবে যে আরবরা খানা পায় না, এই জন্য উঠে উঠে খায়, এভাবে খায় না, এভাবে খায়। রাসূলের ভালোবাসার কারণে হুযায়ফা ইবনুল ইয়ামান কি বলছে শুনেলেন? আতরুকু সুন্নাত হাবিবি হাউলাইল হুমাকা, এই বেকুবার মূর্খরা আমাকে কি বলবে সেটার কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব, তা হয় না। কথা কয় না কেন? বিএনপি আমাকে কি বলবে এই জন্য আমি আওয়ামী লীগ করা ছেড়ে দিব, তা হয় না। কথা বুঝে না, কথা বুঝে না। বিএনপি কি বলবে না বলবে সেই জন্য আমি আওয়ামী লীগ করা ছেড়ে দিব, তা হয় না। আওয়ামী লীগ কি বলবে এই জন্য আমি বিএনপি করা ছেড়ে দিব, তা হয় না। নাস্তিকের বেঈমানরা কি বলবে সেই জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিব, তা হয় না। তেরে महबूब के यारब शबाहत लेके आया हो, तेरे महबूब के यारब शबाहत लेके आया हो, हकीकत उसको सू कर दे मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नफ्स আম্মারা কে সোজা করার একমাত্র উপায় হলো আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আমরা আল্লাহরে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কে কে ভালোবাসবো? রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আরে ভালোবাসা দেখেন না, কারে যে ভালোবাসস বেটা ফেতনির করে ফেতনি, কারে যে ভালোবাসস, কোনার মাইয়া একটারে ভালোবাসস, মাসে একবার 5-7 দিনের জন্য অপবিত্র হয়। সকালে ঘুমের থেকে উঠলে মুখের লালা দুর্গন্ধ, গরমের কারণে বগল নিচে গামাইয়া অসম্ভব ধরনের দুর্গন্ধ, খুনখুনিয়া গন্ধ। কথা কয় না? এদিন বুঝি ভালোবাসার জিনিস, এগুলো বুঝি ভালোবাসার জিনিস। কারা ভালোবাসবে বলেন না? কিরকম আল্লাহ কান্ত? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية
ইয়াকাদু যাইতুহা ইউযী ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর ইয়াহদিল্লাহ। আল্লাহু আকবার। ভাই কার মোহাব্বত? বলেন কার মোহাব্বত? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? কোন দিক থেকে ওয়াজ করতাম কোন? ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए। के बनाइছেন? বলেন কে? ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। हरकत अफलाक अंजम दौर शमसी का निज़ाम चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। अल्लाहु अकबर बोला। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए बोलें मैं हूँ मालिक के लिए बोलें ना मैं हूँ मालिक के लिए बोलें ना मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। এই সব কে বানাইছেন? কে? কার জন্য? কার জন্য? তা আমি ভালোবাসবো কাকে? ফকিন্নির পোলারে ভালোবাসবো? ফকিন্নির মাইয়ারে ভালোবাসবো? যে আমার কিচ্ছু দেয় না আমি তারা ভালোবাসবো? যে না কোনো যে আমাকে সবকিছু দিয়েছেন আমি তাকে ভালোবাসবো? আমাকে সবকিছু দিয়েছেন কে? কে বলেন না? আহিবুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন্না। দেখেন দাঁড়াই গেছে। দাঁড়াইছে মানে হুজুর আপনার হায়াত শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অন্য কোনো টাইমে তৌফিক দিলে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বতের উপরে ইলমি একাডেমিক আলোচনা হবে ইনশাআল্লাহ।